নূরেরি দরিয়ায় স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। মারহাবা মারহাবা কুল মুল্লুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ববেতে। পুলকেলো জাহানে সাত আসমান জমিনে, খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ববেতে, নূর নবী এলেন ভবেতে। ময়দানে মাশরে কোন মানুষের লাগি আল্লাহ স্টেজ বান্ধিতা নাই রে ভাই, কেউ লাগি আল্লাহ কোন চেয়ার রাখতা নাই। একমাত্র রহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালার লাগি আল্লাহ সর্বোচ্চ মর্যাদার চেয়ার মাকামে মাহমুদর আসন আল্লাহ ময়দানে মাশর ঠাঙ্গাইবা। আল্লাহ ডাক দিয়া কইবা, হাবিব ওগো আমার বন্ধু, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনারে খান্দাইছি, 63 বছর আপনি খান্দিছেন। কবরের জগত লক্ষ লক্ষ বছর আপনি খান্দিছেন। আজকে ময়দানে মাশর আপনি খান্দিবার কথা নাই। আমি আল্লাহ ওয়াদা দিছিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা দিছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ ওয়াদা দিছিলাম, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনারে দুনিয়ায় থাকতে ওয়াদা দিছিলাম, এমন দেওয়া আপনারে দিমু, এমন ভাবে আপনারে আমি আল্লাহ দান করমু, যা ভাইয়া আপনার নবী খুশ হয়ে যাইবা। হাবিব, সমস্ত মানব জাতির সামনে আমি আল্লাহ আপনারে আজকে মাকামে মাহমুদ আজকে উঠাইব। এই সম্মানিত আসন আপনারে বইব, আর আপনার নবী যে সম্মানী আসন বইয়া আপনার ইচ্ছা মতো আপনার গুনাহগার উম্মতে আপনি সুপারিশ করি করি জাহান্নাম তনে বিরাইয়া জান্নাত নিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ হাসরের ময়দানে সর্দার বানাইব রে ভাই। দুঃখ লাগে মুসলমানের রুয়ায় ওয়াজের মঞ্চে উঠিয়া কর নবী আরবার ঘরে ব্যস্ত নিতা সুপারিশ করি, তাই নিজেও জান্নাত যাইবা কি জাহান্নাম। আফসুস, নবীজি ফরমাই, শাফাআতি শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার বড় বড় গুনাহগারগুলোরে আমি শাফাআত করিয়া জান্নাত লইয়া যাব। আমার উম্মতের বড় বড় গুনাহগাররে আমি শাফাআত করি। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা, হাবিব আউকা, আমি আল্লাহ আপনারে ওয়াদা দিছিলাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আইজ আপনারে আমি হাউজে কাউসার দিমু, আপনার ইচ্ছা মতো আপনার মায়ার উন্মত হলরে আপনি হাউজে কাউসার পান। চিন্তা করিয়া লোক ধর রে ভাই, ওয়াজে উঠিয়া কয় হযরত ইয়াজিদের কোনো দোষ নাই। ইমাম হুসাইন খেনে তাই নত কম মানুষ লিয়াই ময়দানে গিয়া বিপদ আননা হুন্ডানি কত বড় আকল মাত বুঝরানি। ময়দানে মাশর আল্লাহ আমার নবীরে সর্দার বানাইবা। সমস্ত আদম সন্তান যেদিন বেকারার হয়ে যাইবা, সব যেদিন ব্যর্থ হয়ে যাইবা, সমস্ত মানুষ সন্তান যেদিন আদম আলাইহিস সালামের কাছে যাইবা, আদম নবী দয়া করি আল্লাহর কাছে আপনি একটা বার আরজ করুকা, আল্লাহর কাছে হোকা যে আল্লাহ বিচারের খাম খান আরম্ভ করিলাইতা। যদি দুজকে যাই দুজক যাইব, ব্যস্ত হয়ে গেল ব্যস্ত যাইব, অন্তত এই কষ্ট তো নেতো নিস্তার পাইলাই। আল্লাহর কাছে হোকা যে হাসরের ময়দানের বিচার খান আরম্ভ করে দিতা। আদম আলাইহিস সালাম কইবা, লাস্তু লাহা, ই হাজার যোগ্যতা আমার কাছে নাই। যাও তোমরা অন্য নবীর কাছে, অন্য নবীরে দেখাইয়া কইবা, যাও মুসা নবীর কাছে,
যাও নবীর গেছে, যাও নবীর গেছে, এইভাবে দেখাই দেখাইয়া দেবইব। সমস্ত পয়গাম্বর হলোর গেছে গিয়া ব্যর্থই যাইবা, ঈসা নবীর গেছে যাইবা। ঈসা নবী কইবারে ভাইয়াইল আজকের ময়দানে মাসর খের গেছে গিয়া কোনো লাভ হইতো নাই। একমাত্র একজন আসইল যেইন আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে পড়িয়া লাখ লাখ বছর ধরিয়া উম্মতি উম্মতি কইয়া খাল দিয়া আসইল রহমাতুল্লিল আলামিনের কাছে যাও। ই নবী যদি আজকে আল্লাহর দরবারে হাত তুলিলাইন, ই নবী আল্লাহর কাছে যেখান কইবা ইকান আল্লাহ সাথে সাথে কবুল করিলাই। আল্লাহ আমার নবীরে সর্দার বানাইছে রে ভাই। আসরের দিন আল্লাহ প্রমাণ দিব এই নবীদের সর্দার। সুবহানাল্লাহ। এটা এই নবীর গান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? ভিতরে খুশি আয় না কষ্ট লাগে? কতটা কষ্ট আয় না খুশি লাগে? নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? আমরা আল্লাহ দুর্বল ইমানদারের ইমান তাজা মাতই না? আমরা আল্লাহ দুর্বল ইমানদারের ইমান তাজা নবীর প্রশংসা উঠলে, ঠিক না? ঠিক না? এই কারণে মিলাদুন নবী কয় বলে ঈদে মিলাদুন নবী ভাইলা কই ঈদ তো দুইটাতে আরো বানাইলা কিনা বলে ঈদ ঈদ নাই রে ভাই। ও ভাই শোনা ভাই ভুল বুঝিস না, ঈদ বখাই তো নাই, ঈদ রোজারি তো নাই, ঈদ মানে নবীর আগমনের খুশির। আচ্ছা না ভাই, ইকালিয়া মাইর করিয়ার মালতা বাটাবাটির দরকার নাই, গালি এবারের দরকার নাই। বলে ও ভাই ঈদ মানে খুশির ঈদ। মানুষে বাল্লার তো নে বাল্লা ওরা কিচ্ছু পাইলে হয় রে ভাই আমার ঈদর খুশি মাতই না। ফুয়া পাইলে বেটা খুশ, টেকা পাইলে খুশ। ফুয়া যাইতো সৌদিত গেছে কি আমেরিকাত খুশ মাতই না। ওটা ভাইয়া মানুষ যদি খুশ হইতে পারে, রহমতুল্লিল আলামিন নবীরে ভাইয়া আমরা খুশ না বেদা? ও ও ও খুশ মানে ঈদ, ও খুশ মানে কিটা ঈদ। তবে এই খুশি প্রচার করতে, ই খুশির আলোচনা, ই খুশির অনুষ্ঠান করতে গিয়া আল্লাহর গুলামি বাদ দিয়া আল্লাহর নাফরমানি করিয়া আমরা খুশি করি না, আল্লাহর গুলামির ভিতরে খুশি করি। হ্যাঁ, না জায়েজ কোনো কাম দিয়া খুশি করি না, জায়েজ কাম দিয়া খুশি করি। গুনার কাম দিয়া খুশি করি না, নেকির কাম দিয়া খুশি করি। এটা ঈদে মিলাদুন নবীতে আমরা কিতা করি? কোরআন শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, নবীরে সালাম দেই, দোয়া করি, সিন্নি করি, আল্লাহর হাবিবর শান গাই। মাতই না চাবো ওতা নাইনি মিলাদুন নবীর খাম মাত্তা নাই, ওতা নাইনি মিলাদুন নবীর খাম। এটা মনে রাখুন জান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই দুনিয়ায় আল্লাহ আমরা নবীরে রহমাতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে। বা বড় করি মন খুশি করে খুব সুবহানাল্লাহ। রাহমাতাল্লিল, বড় করে খুব রাহমাতাল্লিল এর অর্থ কিতা? কুল কায়নাত। কুল কায়নাত মানে কি? তাম সৃষ্টি। দুনিয়া নাই, খালি দুনিয়া নাই। দুনিয়া তো হইল আসমানের নিচ আর জমিনের উপর মাতই না। আমার নবী রহমাতুল্লিল আলামিন খালি দুনিয়ার লাগেনি? জি না। আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, মানব দানব, জান বেজান যতটা আল্লাহ সৃষ্টি করছেন সবটার লাগে খালিক কইলা আল্লাহ, মালিক কইলা আল্লাহ, রাব্বুল আলামিন আল্লাহ। আর আল্লাহর সৃষ্টির সবটার লাগে আমার নবীরে আল্লাহর রহমত বানাই। ঠিক না কথা? ই নবী হইলা রাহমাতাল্লিল। ই নবী যদিও রাহমাতাল্লিল আলামিন, কুল কায়নাতর সব কিছুর লাগি রহমত, কিন্তু ই নবীরে যদি কেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি কমি বেশি 18,000 মখলুকাত, 80,000 আলম বা আরো কমি বেশি যতটা আল্লাহ বানাইছেন সব কিছুর লাগি তো আপনি নবীর রহমত, আপনি রহমাতাল্লিল আলামিন নবী গো। আল্লাহর সৃষ্টির সব তার একদিকে রাখলাম আর আপনার গুনাহগার উম্মতরে একদিকে রাখলাম। নবী আপনি কারে বেশি ভালোবাসো? নবী জবাব দিবা তাম সৃষ্টির সব তাত্তনে আমার গুনাহগার উম্মত আমার কাছে সবচেয়ে প্রিয়। ভাই এনে কথা বড় আল্লাহু আকবার। কথা গান ঠিক নি? 63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়,
কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা ঘুরে দিন। চিনলে না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার ভাই বন্ধু সকল, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে একটা মাস নবীজি ফরমাইছেন আল্লাহর মাস। নবীজি কইছেন একটা মাস আল্লাহর রাজাবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। রজব কার মাস? ওয়া শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরে উম্মতি, আর রোজা মাস হইল আমার উম্মতর মাস। এখন প্রশ্ন আনই, রজব আল্লাহর মাস কেন কইলা নবী? আল্লাহর 12 মাসই তো আল্লাহর মাস। মাত্তা নাই সাহেব লেখটা প্রশ্ন করতে আইন, আল্লাহরে জিকাইলেন বলে আল্লাহ, আল্লাহ তুমি তো সবটা বানাইছো, তোমার সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো কারে, সবচেয়ে বেশি মায়া করো কারে, সবচেয়ে বেশি তোমার কাছে প্রিয় কে? তখন আল্লাহ জবাব দিবা, আমি যতটা বানাইছি, মানব দানব যত কিছু সৃষ্টি করছি, সমস্ত পয়গাম্বর তনে শুরু করিয়া সমস্ত সৃষ্টির মাঝে সারার প্রিয় হইলা আমি আল্লাহর কাছে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ও নবীরে আল্লাহ দুনিয়ায় তো না মেহমান বানাইয়া আল্লাহর আরশে আজিম যে চান্দ যে মাস দাওয়াত দিসলা, ই মাসের নাম হইল রজব মাস। মাত বুঝেন যান, এর দায় নবীজি ফরমাই ই মাসটা আল্লাহর মাস। ই মাস কার মাস? এখন নবী কেনে কইলা ও শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস। মাত বুঝেন যান। ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আপনি নবী, আপনি নবীর কাছে সবচেয়ে প্রিয় কিতা? নবী জবাব দিবা, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় আমার উম্মত, আমার। আর এই উম্মত রে আল্লাহ যেদিন বেশি মাফ করিয়া দেন, এদিন আমি বেশি খুশ হই। আমি আসলাম আমার গরো আয়েশা সিদ্দিকা, হযরতে মুহাম্মদ আয়েশা সিদ্দিকার গড় নবীজির হুজরা শরীফ। নবীজি ফরমাইন গভীর রাত 14 শাবান দিবাগত রাত, যে রাত্রে আমরা দেশে হই সবে বরাতর রাত, কুরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাকা। এই রাত জিবরাইল আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আজকের যে রাত, এই রাত আপনি ঘুমাইন না জানো, উঠিয়া আল্লাহর গোলামি করুকা, আল্লাহর কাছে আপনার উম্মতের লাগি মাফি চাকা, কারণ আল্লাহ ওয়াদা দিছেন আজ রাতকুর খাতিরে আল্লাহ আপনার অসংখ্য গুনাহগার উম্মতরে মাফ করে দিবেন। ওই দিন নবীজি ফরমাইন বনি কিলাব বনি মুজার, আরবর 2টা গোত্র গোষ্ঠীর নাম ধরিয়া কই, এই 2 গোষ্ঠীর মানুষের সবচেয়ে বেশি বকরি পালত। নবীজি কই নৌ 2 গোষ্ঠীর মানুষে যত বকরি পালে, তারার বকরি শরীরের মাঝে যত হাজার কোটি পশম আছে, সমপরিমাণ আমার গুনাহগার উম্মতরে আল্লাহ এই এক রাতকুর খাতিরে মাফ করল। ও কারণে আমি নবী খুশি হইয়া ই মাসটা আমার মাস হইছে। মাত বুঝছই নি? এলে এই হাদিসটা আমরা কিতাব বুঝলাম, নবীজির উম্মত আল্লাহর সৃষ্টির মাঝে নবীর কাছে সবচেয়ে প্রিয়। আছেন না? ই নবী রহমতুল্লিল আলামিন, তামাম সৃষ্টির লাগি। কিন্তু
ই নবীর লাগি সবচেয়ে মায়া রইলা তান উম্মত হল। ই উম্মতে যখন নবীর আদর্শরে লালন করে, বাস্তব জীবনে যখন নবীরে মহব্বত করিয়া নবীর আলোচনা করে, নবীর জন্মকালীন ঘটনা অল হয়, তখন তার ভিতরে নবীর মহব্বত বাড়ে, নবীর আকর্ষণ বাড়ে, তার ইমান তাজা হয়, নবীর প্রতি ভালোবাসা পয়দা হয়। আর দুনিয়ার এক নিয়ম হইল, যে যারে যত বেশি ভালোবাসে হে তারে অত বেশি মানে। মাত্তা নাই সারা দুনিয়ার এক নিয়ম হইল, যে যারে যত বেশি ভালোবাসে হে অত বেশি তারে অনুসরণ করে। এই কারণে আমরা কই মিলাদুন নবীর মাহফিল যদি আমরা করি, ও নবীর মহব্বত পয়দা হয়, নবীর ভালোবাসা সৃষ্টি হয়, আর আল্লাহর বান্দার ইমান তাজা হয়, নবীরে দিয়ে তার প্রেম ভালোবাসা জন্মে। আর যদি জন্মি যায় তো ও মাহফিল জনে উঠিয়া গিয়া আল্লাহর বান্দার বাকি জিন্দেগিটা সিরাতুন নবী, নবীর আদর্শর অনুসরণ করিয়া আল্লাহর বান্দা দুনিয়ায় তো জান্নাত যাওয়ার পথ পাইয়া।